ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। মর্নিংয়ে ভিডিও করিনি কারণ মর্নিংয়ে এমনি বেরোতে দেরি হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো, আর ভিডিও করার ইচ্ছে হয়নি, তাই এখন ভিডিও করছি। এখন বাজে 1:30 আর আমরা আছি লে হাইওয়েতে, মানালি লে হাইওয়ে। আমার প্ল্যান আছে আজকে পাং ঢুকা। পাং এখান থেকে অ্যাপ্রক্স 125। পাং থেকে আমি ডান দিক চলে যাব সমরিরি লেকের দিকে। সেটা তো আজকের পসিবল নয়, ওটা কালকে হবে। এখান থেকে বারালাছালা পাস হচ্ছে মাত্র 12 কিলোমিটার। আছে বরফের পাহাড়, আমার তো হেভি লাগছে। ভালোই ঠান্ডা আছে, কিন্তু আমার গ্লাভস দরকার পড়ছে না এখনো অবধি, মানে চিল ঠান্ডা, হাতকে জমিয়ে দেওয়ার মতো। বাট আমার ভালো লাগছে, এই ঠান্ডাটা ফিল করতে আমার হেভি লাগে। বারালাছালা 10 কিলোমিটার, 2 কিলোমিটার আসতে এত সময় লেগে যাচ্ছে পাহাড়ে, ভাবা যায়? তো এখানে মনে হয় অনেক বরফ, তার জন্য টুরিস্ট এখানে এত। কংগ্রাচুলেশন, জীবনে প্রথমবার বরফওয়ালা পাহাড় দেখেছো তুমি? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো টুরিস্টরা যেখানে এনজয় করছে সেখানটা একটু যাওয়া যাক। আর এই যে একজোড়ে হেলমেট, ফালতু হেলমেট, অ্যান্টিফগ কোনো কাজ করে না। টোটালি অ্যান্টিফগ পুরা ফলস, কোনো কাজ করে না। আরে আমার জ্যাকেট খোলা, এই জন্য বলি ঠান্ডা লাগছে কেন। জ্যাকেট খুলে রেখে আমি যাচ্ছি। সেখানে ওয়াটার ক্রসিং করতে গিয়ে জুতোটা আবার ভিজে গেছে, তো পায়ে হালকা হালকা ঠান্ডা লাগছে। তো লাগুক ঠান্ডা, কী করা যাবে, কিছু তো করার নেই। কিছু যখন করার নেই তখন কিছু ভাবারও দরকার নেই। এখানে অনেক গাড়ি, সামনে কোথাও আটকে ছিল নাকি? তো বাইক এখানে দাঁড় করে দিয়ে আমরা এখন এসি সুরজতাল উইস পয়েন্ট লকার। তো সুরজতাল হচ্ছে এই নিচের এইটা, কিন্তু এখানে এখন জমে গেছে পুরো পুরো। ওখান থেকে হালকা হালকা জল বেরোচ্ছে, বাট বাকিটা পুরোটা জমে গেছে। এখানে টুরিস্টের ফটো সেশন চলছে। তো সুরজতাল থেকে বেরিয়ে এসছি, বারালাছার দিকে যাচ্ছি। এত সুন্দর স্নো পাবো ভাবতে পারিনি, দারুণ লাগছে। কিন্তু এখানে একদম ঠান্ডা নেই, মানে আমার লাগছে না, সরি মাই মিস্টেক, আমার ঠান্ডা লাগছে না, এখানে ঠান্ডা আছে। তো ওয়েলকাম টু বারালাছালা। বারালাছালায় সবাইকে স্বাগত। বারালাছালায় আমরা এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে 16,040 ফিট। Hey, you guys walk, please follow. ये तो मैं कर दूंगा अपने मोबाइल से। ठीक है, यहाँ पे करा लेते हैं। सॉरी भाई। তো বরফ প্রচুর আছে। पहला हम और जल्दी चाय पी ली।
ছোট ছোট বরফ পড়ছে তুলোর মতো। ওইখানে শিওর বরফ পড়ছে, ওইখানে। কেমন লাগছে? आगे आगे তো প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য। ওই যে উপরে সাদা সাদা মেঘ দেখছো, ওখানটায় বরফ পড়ছে। ওইটা সরে যাওয়ার পর ওখানে বরফ দেখতে পাবে। তো এখান থেকে পাং আর 90 কিলোমিটার বাকি, 90 কিলোমিটার। এখন টাইম হয়েছে 3:15। 90 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় তো লাগবে। তাহলে 6টা 6:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর পরের দিন আমরা পাং থেকে বেরিয়ে যাব সোমরিরি লেক। এখন এখান থেকে সারচু 6 কিলোমিটার। প্রচুর বাতাস আর ঠান্ডা বাতাস, চিল ঠান্ডা বাতাস পুরো জমিয়ে দিচ্ছে। এই মেঘটা যেখানে যত সময় থাকবে বিভৎস ঠান্ডা হবে আর বরফ পড়ে ফেলে দিয়ে যাবে। লে 252, পাং 88। ওকে, ওয়েলকাম টু সারচু অ্যান্ড অলসো ওয়েলকাম টু লে। তো আমরা অফিসিয়ালি লেতে এন্টার করলাম, কিন্তু এখানে ওয়েদার খুব খারাপ। এখানে যত সময় দাঁড়িয়ে থাকবো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সামনের কি অবস্থা। আমাদেরকে এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে হবে, নাহলে পরপর এখানে ওয়েদার এত খারাপ হবে যে কন্ট্রোলের বাইরে চলে যাবে। ও পুরো শরীর আমার কাঁপছে ঠান্ডায়, আর কারণ প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস। 17, 23, 24, 16, 8, 30। এটা নয়, এটা আলাদা। পুরো ওই মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, বিভৎস ঠান্ডা। এইবারে মেঘের ভিতরে প্রায় ঢুকে গেছি। বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিটা একটু পরে গিয়ে বরফ মতো মনে হবে, মানে বরফ পড়বে আর কি। বলছিলাম না যে দূর থেকে এটা বরফ। সমস্যা হচ্ছে বরফগুলো তো আর বরফ থাকবে না, এগুলো গলে জল হয়ে জ্যাকেটে ঢুকবে, জমে যাচ্ছে। কিন্তু ভাই তুই কোথায় গেলি? আরে বাপরে, আরে 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 আরে, হেলমেটের কাঁচের উপরে বরফ জমে গেছে। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দিয়ে ত্রিপলটা বার কর, ত্রিপল বার করে চাপা দিয়ে দাঁড়াই। ফোনটা খুলো, ফোনটা কিছু দেখাও যাচ্ছে না হেলমেটের কাছে।
हाँ। धर रे पूरा खुल ইংলিশটাও আসছে না এখন আমরা আমাদের সেফটি করে নিয়েছি তাই তো सोच रहे हो कि भाई साहब ये दोनों ऐसे ट्रिपल के अंदर क्या कर रहा है ये देखो आप लोगों को আমাদের বাইক আমরা বাইরে দেখো ये देखो कितना ज़्यादा स्नोफॉल हो रहा है बहुत ज़्यादा कितना ज़्यादा स्नोफॉल हो रहा है देखो ও ये देखो কোথাও আমরা 20 কিলোমিটার স্নোফলে বাইক চালিয়েছি হ্যাঁ। তারপরে আর পারিনি এরপরে ত্রিপল বের করে स्नोफॉल के আমরা নিজেদেরকে সেভ করে রেখেছি अभी हालत इतना खराब हो गया आप लोग चेक कर सकते हो गाइस ये देखो कितना ज़्यादा स्नोफॉल हो रहा है अभी बाइक একটু ঠান্ডা কমে গেছে अभी একটু ঠান্ডা के अंदर है ना हाँ अभी ये भैया को देखो भैया का हेलमेट चेक करो गाइस आपको पता चल जाएगा कि स्नोफॉल किस तरीके से हो रहा है देखो ये बर्फ जमा पड़ा हुआ है এখন দেখছি কমে গেছে ওয়েদার ওদিকে খারাপ হয়ে গেছে এদিকে রোদ বেরিয়েছে আমরা আবার ত্রিপলটাকে ঢুকিয়ে দিয়েছি এবার এদিক থেকে মেঘ আসছে ধীরে ধীরে খারাপ হচ্ছে ভাই বেরিয়ে চল যা হবে বেরিয়ে চল আমার হেলমেটে অ্যান্টিফগ আছে এবার একজনের ভালো কোয়ালিটির হেলমেট 70% অ্যান্টিফগ এক্স ক্রস মডেল কিন্তু আমার চোখের সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে আর আমাকে গ্লাস খুলে চালাতেও আমি পারবো না এত ঠান্ডা আর বলার নেই আমার কি কোয়ালিটি হেলমেটের যাচ্ছে তাই কোয়ালিটি সত্যি ফালতু হয়ে গেছে পুরো একদম ফালতু মানে ফালতু এটা অ্যান্টিফগের জন্য এরা কত টাকা নিচ্ছে হ্যাঁ আর কাজের সময় নেই একদম ফালতু সামনে রোদ দেখতে পাচ্ছি একটু রোদের দিকে যাই এবার তো আমাকে গ্লাস খুলতেই হবে নাহলে আমি দেখতেই পাবো না আর এই খারাপ রাস্তায় মরবো তাহলে কি ঠান্ডা হাওয়া চোখে লাগছে এটাকেই বলে সেই খতরনাক হুইস্কি নালা হুইস্কি ব্রিজ এটা ওকে গাটালুপস এর পরেই রোদ ও মাই গড এই সেই বিখ্যাত ভৌতিক জায়গা যেখানে ভৌতিক অনেক সিন ঘটে আয় আয় কাছে আয় দূরে থাকিস না এখানে অন্তত দূরে থাকিস না কারণ পুরো বরফে ভিজে বৃষ্টিতে ভিজে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে না জামা কাপড় রোদের সময়টা হেভি আরাম লাগছে গাটালুপসে এসে আবার বরফের মুখে পড়লাম আমার কন্ডিশন তো খারাপ তার তো কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে
যা অবস্থা, এই কন্ডিশনে যেতে হচ্ছে। ও হো, এমনি এই কন্ডিশন, তার উপরে রাস্তা খারাপ, এটা কি ঠিক? হ্যাঁ, একে তো ঠান্ডা লাগছে, বরফ পড়ছে, কষ্ট হচ্ছে, তার উপরে এই রাস্তা। হ্যাঁ, এটা একদম ঠিক না, বহুত না ইনসাফি। এরা হেঁটে হেঁটে যাচ্ছে। অবস্থা, কতটা কে জানে বাবা, এই পাহাড়টা যে কখন টপকাবো। ওরে নিচে তো আরো বেশি বরফ। এত বরফ কোথায় ছিল? হ্যাঁ, এটা হচ্ছে নাকিলা। তো সালা, এই সামনে দিয়ে ছুটে চলে যাচ্ছে। সেই রাস্তাটা পেরিয়ে এলাম। ও বাপ রে বাপ, মাই গড, অবস্থা খারাপ। দাঁড়াই, সে আসুক।